This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুর্গাপুর ব্রিজের একাংশ। এই ব্রিজের নিচের বিয়ারিং থেকে কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্যই সেই ছবি দেখাবো আপনাদেরকে, যেখানে দেখা যাচ্ছে ব্রিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন নির্মাণ কাঠামো বিশেষজ্ঞ বিশ্বজিৎ সোম। 400 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষতি ব্রিজের নিচে রাবার বিয়ারিং এ। আগুনে রং বদলের পাশাপাশি দুর্বল হয়েছে কংক্রিটের কাঠামো। আর কি বলছেন এক্সপার্ট, এই ব্রিজ এর স্বাস্থ্য পরীক্ষার পর কি বিষয় সামনে এসেছে, সমস্ত ডিটেল সরাসরি আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে জানবো। সায়ন্ত, একদমই দেখুন, নিয়ালিপুর ব্রিজ বা দুর্গাপুর ব্রিজ, সেই ব্রিজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর সাধারণ চোখে দেখলে তাই এই কাঠামোর রং চেঞ্জ হয়েছে বা অন্যান্য বিষয় দেখা যাচ্ছে, কিন্তু আমার সঙ্গে রয়েছে নির্মাণ কাঠামো বিশেষজ্ঞ বিশ্বজিৎ সোম। তার কাছে শুনিনি তিনি কি বলছেন। তিনি আজকে আমাদের সঙ্গে এসেছেন। আমি সরাসরি বিশ্বজিৎবাবুর কাছে যাবো। বিশ্ববাবু, এই যে বিম, এইখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি বলেন। না, এখানটা হচ্ছে প্রথমেই বলে নিই যে এই ব্রিজে মানে এই আগুন লাগা এবং তার তাপের এফেক্ট হয়েছে, কতটা হয়েছে সেটা নির্ণয় করতে হবে। কিন্তু যে জায়গাটা আপনি এক্ষুনি বললেন, এই জায়গাটা হচ্ছে যে এখানে দুখানা বিয়ারিং আছে। এই গার্ডারটার উপর একটা তলায় বিয়ারিং আছে, এই গার্ডারের তলায় একটা বিয়ারিং আছে। এই বিয়ারিং দুটো হচ্ছে রাবার বিয়ারিং, রাবারের তৈরি। আজকাল রাবার বিয়ারিং ঠিক সেভাবে আমরা ইউজ করি না, কারণ আজকাল রাবার বিয়ারিংয়ে চেঞ্জ করে ওটা স্টিল দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে। তাতে আমার মনে হচ্ছে এই বিয়ারিংটা ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এই বিয়ারিংটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে বিয়ারিং হচ্ছে এই ওপরটা এবং নিচটা, এটাকে আমরা সুপারস্ট্রাকচার বলি, এটাকে সাবস্ট্রাকচার বলি, এই দুটোর মধ্যে যে একটা গতিবিধি যেটা আমরা ডিজাইনে ধরি, কারণ গরমে বেড়ে যায়, ঠান্ডায় কমে যায়, এই যে জিনিস, এর জন্য ব্রেক করলে এগোয় গাড়ি, যদি ব্রেক ওপরে গাড়ি ব্রেকে ব্রেক করে, তার ফলে এই বিয়ারিংটা কিন্তু সচল থাকতে হবে। যদি বিয়ারিংটা সচল না থাকে তাহলে কিন্তু এই ব্রিজের ক্ষতি হতে পারে। তার ফলে এই বিয়ারিংগুলো করতে হবে। ভালো বিষয় দেখছি যে রং বদল হয়েছে কংক্রিটের যে বিভিন্ন অংশ। আপনি সামনে যদি দেখেন, এইটাকেও রং বদল হয়েছে, এইখানটাও রং বদল হয়েছে। এই যে রং বদল হওয়া কিন্তু একটা ইন্ডিকেশন যে কংক্রিটের অ্যাটলিস্ট সারফেসে প্রবলেম হয়েছে। এবং রং বদল যদি আপনি দেখতে চান, আরও অন্য জায়গায় রং বদল দেখতে পারবো, সেটা হচ্ছে এইখানটাও রং বদল হয়েছে, এখানটাও দেখুন রং বদল হয়েছে কিছুটা। এইখানটায় ভালো আগুন ধরেছিল, কারণ আমরা দেখেছি। এবং এই রং বদলের জায়গায় আপনি ক্র্যাকও দেখতে পাবেন। এই যে ক্র্যাক দেখছেন, এই দেখুন ক্র্যাক, এই দেখুন ক্র্যাক। এবং এইটা দেখুন ওপরের সঙ্গে নিচের রংটা চেঞ্জ হয়ে গেছে। ওপরে দেখুন, ওপরে কিন্তু ওটা যত না আগুন লেগেছে, নিচটায় বেশি আগুন লেগেছে বলে গোটা রংটাই চেঞ্জ। যদি ভালো করে ক্যামেরা দেখান আপনি, তা গোটা। এবং এই জায়গায় দেখুন আপনি অনেক ভেঙে ভেঙে পড়েছে কংক্রিট। কারণ যেই টেম্পারেচারটা বাড়ে তখন কি হয়, তখন ওই আমাদের সবারই পাঁপড় ভাজা হয়ে যায় বলি না, ওই রকম টেম্পারেচারটা বাড়লেই এর মধ্যে থেকে জলটা বেরিয়ে যায়। সাধারণ মানুষের একটা চিন্তা যে এই ব্রিজটা কি তাহলে কি ভেঙে ফেলতে হবে। আমার ওভারঅল দেখে মনে হচ্ছে যে ব্রিজের কোনো কাঠামোগত পরিবর্তন মানে সমস্যা হয়নি। তবে মেটেরিয়াল যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে সারফেসটা, তাকে কিন্তু তৈরি করতে হবে। তাকে কিন্তু আবার নতুনভাবে তার ওপরে নকআউট করে, যে সারফেসটা খারাপ হয়ে, যেমন ধরুন এই যে সারফেসগুলো আমি দেখাচ্ছি, যেখানে রং হয়েছে, যেখানে ক্র্যাক হয়ে, এটাকে ছেড়ে দিয়ে আমাদের অনেক মেটেরিয়াল এখন বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কতদিন সময় লাগতে পারে সায়ন্ত? তাহলে কারণ ব্যাপার হচ্ছে এটা খুব ভালো করে করতে হয়, এটা প্যাচ রিপেয়ার করলে হবে না। আচ্ছা, এই যে সারফেসটা যে বদলের কথা বলছেন, এটা বদল করতে কতদিন, ন্যূনতম কতদিন সময় লাগতে পারে? দেখুন, সারফেস বদল করতে গেলে আগে ডায়াগনোসিস করতে হবে। সারফেস বদল করতে গেলে এটা কি হয়েছে, কতটা হয়েছে, এই আগুনের গভীরতা কত ভেতরে একে খারাপ করেছে, ভেতরে এর ভেতরে লোহা আছে, আপনারা জানেন কংক্রিটের লোহা থাকে, সেই লোহা অবধি গেছে কিনা, এইগুলো কিন্তু আমরা এই যে টেস্টিং করছে যারা আমাদের অথরিটির লোকেরা, এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে আমাদের রিপোর্টার শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ শান্ত।